লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আজকে রান্না করব লাউ, একদম কচি টাটকা লাউ। লাউটা কেটে নিয়েছি, প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াই তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবারে একটু লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো আজকের লাউটা একটু অন্যভাবে রান্না করব। এর আগে যত লাউ রান্না করেছি তার থেকে একটু আলাদাভাবে। তো চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর কোনো মশলা দিব না। পেঁয়াজ এবং হলুদ দেব শুধু, আর দেব কাঁচামরিচ। তো এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। মরিচগুলো একদম ঝাল কম, আর একদম ঝাল দিব না, যেহেতু গরমকাল চলে এসেছে সেজন্য গরমের জন্য এ ধরনের রেসিপি বেশ ভালো। পানি দিয়ে আমি মাছটা কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এবারে কেটে রাখা লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিব। ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু প্রথমে সামান্য একটু পরিমাণে দিয়েছিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে বাকি লাউগুলোও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আজকে লাউটা একেবারে টাটকা লাউ, কোনো পানি দিতে হবে না, বাড়তি কোনো পানি দিতে হবে না। এবার ঢেকে দিচ্ছি। এই লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। নিচেরগুলো উপরে, উপরেরগুলো নিচে করে দিব, যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিচ্ছি আবারও। দেখুন লাউ থেকে প্রচুর পানি বের হয়েছে, আমি কিন্তু বাড়তি কোনো পানি দেইনি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি দিলে লাউয়ের স্বাদটা আরও ভালো হবে এবং সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আর আজকের এই রেসিপিটি গরমকালের জন্য একদম বেস্ট রেসিপি বলা যায়। এভাবে যদি রান্না করে খেয়ে থাকেন বা খেয়ে দেখেন, দেখবেন বেশ উপকারী স্বাস্থ্যের জন্য এবং খেতেও ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।